আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ এমসিকিউ কর্তৃক পরিচালিত ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা এর পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশের ইসলামী শিক্ষা বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস ইসলাম, ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ও প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। প্রিয় উপস্থিতি, আপনারা ইতোমধ্যেই নিশ্চয়ই ইসলামী শিক্ষা বিষয়ের যে সিলেবাস রয়েছে সেটি দেখে থাকবেন। সেখানে আমাদের সর্বমোট ১০টি টপিক রয়েছে। ১০টি টপিকের মধ্যে প্রথম টপিকটি হলো কোরআনিক স্টাডিজ। এখানে আমাদের ৩টি সূরা রয়েছে, সূরা ফাতহ, সূরা হুজুরাত এবং সূরা নূর। আমাদের আজকের ক্লাসে সূরা ফাতহ, সূরা হুজুরাত এবং সূরা নূরের নামকরণ, অবতীর্ণের প্রেক্ষাপট, আলোচ্য বিষয়সমূহ, প্রাসঙ্গিক কিছু শব্দার্থ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরা ফাতহ পবিত্র কোরআনের ২৬তম পারায় অবস্থিত একটি সূরা। এটি একটি মাদানী সূরা এবং এটি পবিত্র কোরআনের ৪৮তম সূরা। প্রিয় উপস্থিতি, প্রশ্ন হতে পারে সূরা ফাতহ পবিত্র কোরআনের কততম অধ্যায় রয়েছে? তাহলে উত্তর হবে ৪৮তম অধ্যায়। অর্থাৎ পবিত্র কোরআনে যে ১১৪টি সূরা রয়েছে এগুলোকে আরেকটি পরিভাষায় অধ্যায় বলা হয়। ফাতহুন শব্দের অর্থ হলো বিজয়। এই সূরার প্রথম আয়াতেই এই ফাতহ শব্দের উল্লেখ রয়েছে বিধায় সূরা ফাতহের নামকরণ হয়েছে সূরা ফাতহের প্রথম আয়াত থেকেই। প্রিয় উপস্থিতি, এই সূরাতে মক্কা বিজয়ের পূর্বাভাস দেয়া হয়েছে। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? আমরা প্রথমেই বলেছি যে মদিনায় অবতীর্ণ হয়েছে। তারপরেও এখানে বেশ কিছু মতামত পাওয়া যায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় হুদাইবিয়া সন্ধিকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে এই সূরা। এছাড়া বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া থেকে ফিরে আসেন তখন এই সূরাটি অবতীর্ণ হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই সূরা অবতীর্ণ হয় তখন সাহাবীরা চিন্তিত অবস্থায় হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তন করছিলেন। প্রকৃতপক্ষে এই সকল মতামতের মধ্যে কোনো বৈপরীত্য নাই। কেননা আমরা জানি যে আল্লাহ রাসূলের প্রথম ১৩ বছরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয় এবং সর্বশেষ ১০ বছরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। অর্থাৎ সূরা মাক্কি এবং মাদানী হওয়ার সম্পর্ক স্থানের সাথে না, বরং সময়ের সাথে। অর্থাৎ সর্বশেষ ১০ বছরে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে সেটি মদিনায় হোক, মক্কায় হোক অথবা হুদাইবিয়াতে অবতীর্ণ হোক, সেগুলোকে আমরা সবসময় মাদানী সূরা বলে অভিহিত করব। প্রিয় উপস্থিতি, সূরা ফাতহের ৪ নম্বর আয়াতে আল্লাহ সাকিনা শব্দটি ব্যবহার করেছেন। সাকিনা শব্দের অর্থ হলো প্রশান্তি। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ রহমত। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তা ছিল হুদাইবিয়ার দিন সাহাবীদের অন্তরে প্রশান্তি অবতরণ, যে আল্লাহ তাআলা ও রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণে বুঝতে পারছি যে সূরা ফাতহের সবচেয়ে আলোচিত যেটি বিষয় সেটি হলো হুদাইবিয়ার সন্ধি। অর্থাৎ ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদাইবিয়ার সন্ধি স্থাপন করেছিলেন কাফেরদের সাথে, সেটি এই সূরার মূল আলোচ্য বিষয়। হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আমরা সবাই কম বেশি নিশ্চয়ই জেনে থাকব, তারপরেও আমরা এটি একটু রিক্যাপ করার চেষ্টা করব। ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে তিনি উমরা পালন করবেন। এ পর্যায়ে তিনি সকল সাহাবীকে প্রস্তাব দেন প্রস্তুতি নেওয়ার জন্য। তো সকল সাহাবী প্রস্তুতি সম্পন্ন করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার পথে যাত্রা শুরু করেন। কিন্তু মক্কার মুশরিকরা তার পথে বাধা সৃষ্টি করে এবং মসজিদের হারামে জিয়ারতের ব্যাপারে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অতঃপর তারা সন্ধির প্রস্তাব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া নামক স্থানে পৌঁছান তখন প্রকৃতপক্ষে কাফিরদের পক্ষ থেকে বাধা আসে। এ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান এবং তাকে বলেন যে তুমি
মক্কায় যাও এবং নেতৃত্ব স্থানীয় যে সকল কাফের আছে তাদেরকে জানাও যে আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, বরং আমরা উমরা পালন করতে এসেছি, আমরা উমরা পালন করেই চলে যাব। এর প্রতি উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন যে কুরাইশদের সাথে আমার সম্পর্ক কেমন, তারা আমাকে ভালোভাবে নিবে না, বরং এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবকে যুক্তিযুক্ত মনে করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ নেতৃবর্গের নিকট পাঠিয়ে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পথ চলছিলেন মক্কার দিকে, এমন সময় আব্বান ইবনে সাঈদের সাথে দেখা হয়। আব্বান ইবনে সাঈদ তাকে নিজ সওয়ারির উপর উঠিয়ে মক্কায় পৌঁছে দেন। মক্কায় পৌঁছানোর পরে সাঈদ বিন আস তাকে স্বাগত জানান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় পৌঁছার পরে তাদের নেতাদের সাথে যখন সাক্ষাৎ করেন, তাদের নেতারা বলেন যে আপনি চাইলে তাওয়াফ করতে পারেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা একদমই অসম্ভব, কারণ আমি আল্লাহ রাসূলের পূর্বে তাওয়াফ করতে পারবো না। এ পর্যায়ে কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটক করে নেয়। ওদিকে মুসলিম বাহিনীর মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। এই খবর শুনে মুসলিম শিবির অত্যন্ত স্থবির হয়ে পড়ে, তারা বিচলিত হয়ে পড়েন, তারা মর্মাহত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো আমাদের কোনো মীমাংসা ছাড়া এখান থেকে আমরা সরতে পারছি না। সুতরাং তিনি সাহাবীদেরকে আহ্বান করেন একটি বায়াত গ্রহণ করার জন্য। এটি বায়াতে রিদওয়ান নামে প্রসিদ্ধ। লোকেরা বলেন যে এই বায়াতটি মৃত্যুর উপর গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ আমরা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করব, তবুও পিছপা হব না। অপরদিকে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটি মৃত্যুর উপর বায়াত ছিল না, বরং এই অঙ্গীকারের উপর বায়াত ছিল যে তারা কোনো অবস্থাতেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে না। ওই ময়দানে যতজন মুসলিম সাহাবী ছিলেন সবাই এই বায়াতে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র একজন সাহাবী এই বায়াতে অংশগ্রহণ থেকে বিরত থাকেন, তার নাম হলো জাদ বিন কায়েস। জাদ বিন কায়েস। প্রিয় উপস্থিতি, আমরা যা বলছি এর মধ্যেই কিন্তু বেশ কিছু তথ্য লুকিয়ে থাকবে, এই তথ্যগুলো আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। তো হুদাইবিয়ার প্রান্তরে উপস্থিত 1400 সাহাবী আল্লাহ রাসূলের এই বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন। একমাত্র সাহাবী যিনি অংশগ্রহণ করেন নাই তার নাম হলো জাদ ইবনে কায়েস। তিনি বনু সালমা গোত্রের লোক ছিলেন। তিনি তার উষ্ট্রির পিছনে লুকিয়ে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ জানতে পারেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের যে খবরটি সেটি মিথ্যা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের নিকট বন্দী থাকা অবস্থাতেই তারা সাহুল ইবনে আমর, হুয়াইতিল ইবনে আব্দুল উজ্জা এবং মুকরি ইবনে হাফসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন। অর্থাৎ কুরাইশরা সন্ধি স্থাপনের জন্য সর্বমোট 3 জন দূতকে প্রেরণ করেছিল। আমরা নাম 3টি আবার বলছি। সাহুল ইবনে আমর, এই নামটি সবচেয়ে বেশি মনে রাখতে হবে। হুয়াইতিল ইবনে আব্দুল উজ্জা এবং মুকরি ইবনে হাফস, এই 3 জন দূত। তো এই 3 জন দূত যখন মুসলিম শিবিরে পৌঁছায় তাদের সাথে মুসলমানদের বেশ কিছু কথা কাটাকাটি শুরু হয় এবং পাথর ও তীর ছোড়াছুড়ি পর্যন্ত হয়ে যায়। উভয় দল চিৎকার করতে থাকে। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বন্দী আছেন, আর এদিকে মুশরিকদের এই লোকগুলোকে আটকিয়ে দেয়া হয়। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বায়াতের হুকুম দিয়ে গিয়েছেন। আসুন আমরা আল্লাহর নাম নিয়ে বায়াত গ্রহণ করি। এই ঘোষণা শোনা মাত্রই সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দৌড়ে আসেন। এ সময়ে তিনি একটি বাবলা গাছের নিচে অবস্থান করছিলেন। এখানে আরেকটি মত পাওয়া যায় যে তিনি সামুরা গাছের নিচে অবস্থান করছিলেন। কেউ কেউ বাবলা গাছকেই সামুরা গাছ বলে থাকেন। তো এ পর্যায়ে সকল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন যে তারা কোনো অবস্থাতেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে না। এই খবর শুনে মুশরিকরা কেঁপে ওঠে এবং যতগুলো মুসলিম তাদের নিকট ছিল সবাইকে তারা ছেড়ে দেয়। অতঃপর তারা এই সন্ধির আহ্বান জানায়। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি বেশ কিছু তথ্য দিতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই বায়াত গ্রহণের সময় উপস্থিত ছিলেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের একটি হাত অপর একটি হাতের উপরে রেখে
বলেন যে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকেই বায়াত গ্রহণ করেছি। তো সকল সাহাবী যখন বায়াত গ্রহণ করেন, এদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণে এগিয়ে আসেন সেই সাহাবীর নাম আবু সিনান আসাদী রাদিয়াল্লাহু আনহু। যিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন সেই সাহাবীর নাম আবু সিনান আসাদী রাদিয়াল্লাহু আনহু। তিনি সকলের আগে অগ্রসর হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কিসের উপর বায়াত গ্রহণ করবে? আবু সিনান আসাদী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনার অন্তরে যা আছে আমি তার উপরই বায়াত গ্রহণ করব। প্রিয় উপস্থিতি, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি যখন স্থাপিত হয়, এ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে যখন মক্কার দিকে রওনা দেন এই উমরা পালন করার জন্য, তো হুদায়বিয়ার প্রান্তরে যখন পৌঁছান তার পূর্বেই বেশ কিছু গোত্র যারা মদিনায় বসবাস করত তারা আল্লাহ রাসূলের এই সফরের সঙ্গী হয়েছিল না। আমরা মোট 5টি গোত্রের নাম বলবো যারা এই হুদায়বিয়া সন্ধিতে উপস্থিত ছিল না। তারা হলো গিফার গোত্র, মুজাইনা গোত্র, জাহাইনা গোত্র, আসলাম গোত্র এবং দোয়াল গোত্র। এই 5টি গোত্র উমরা পালনের জন্য প্রস্তুতি নেয়নি এবং আল্লাহ রাসূলের এই সফরে তারা অংশগ্রহণ করেনি। প্রিয় উপস্থিতি, 5টি গোত্রের নাম আমি আরেকবার রিপিট করছি: গিফার, মুজাইনা, জাহাইনা, আসলাম এবং দোয়াল গোত্র। প্রিয় উপস্থিতি, হুদায়বিয়া সন্ধির যে সকল শর্ত ছিল তার সবকিছুই কিন্তু মুসলমানদের জন্য ছিল অপমানজনক। যেমন আমরা যদি সংক্ষেপে এই সন্ধিটি একটু রিভিউ করতে চাই, এই সন্ধির প্রথমেই কাফেররা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দেয় নাই, বরং এটিতে তারা আপত্তি করেছে। বরং এর পরিবর্তে তারা লিখতে বলে বিসমিকা আল্লাহুম্মা। এছাড়া আল্লাহ রাসূলের নাম যখন লেখা হয় তখন তারা রাসূলুল্লাহ লিখতে দেয় নাই, এটিতেও তারা আপত্তি করে এবং এর পরিবর্তে লেখা হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এছাড়া এই হুদায়বিয়া সন্ধির যে সকল শর্ত ছিল সবগুলো শর্তই ছিল মুসলমানদের জন্য অপমানজনক। যেমন প্রথম শর্তই ছিল যে আপনারা এবছর উমরা পালন করতে পারবেন না। দেখুন, সবাই প্রস্তুতি নিয়ে এসেছে উমরা পালন করার জন্য, কিন্তু কাফেররা তাদেরকে সে বছর অর্থাৎ ষষ্ঠ হিজরিতে উমরা পালন করতে দেয়নি। দ্বিতীয় শর্ত ছিল যে আগামী বছর যখন আপনারা মক্কায় আসবেন তখন মাত্র 3 দিন অবস্থান করতে পারবেন। আরেকটি শর্ত ছিল যে আপনাদের সাথে কোনো অতিরিক্ত অস্ত্র থাকতে পারবে না, কেবলমাত্র কোষবদ্ধ তরবারি থাকতে পারবে। হুদায়বিয়া সন্ধির শর্ত অনুযায়ী এই সন্ধি 10 বছরের জন্য কার্যকর হয়েছিল। আরো বেশ কিছু শর্ত ছিল, যেমন আরেকটি শর্ত ছিল যে এই সন্ধি চলাকালীন অবস্থায় মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনায় যায় তাহলে তারা তাকে ফেরত দিবে এবং মদিনা থেকে যদি কোনো মানুষ মক্কায় যায় তাহলে তাকে ফেরত দেবে না। তো আমরা বুঝতেই পারছি এই হুদায়বিয়া সন্ধির সকল শর্ত ছিল মুসলমানদের জন্য অপমানজনক, যে কারণে বেশ কিছু সাহাবী এই সন্ধিকে অত্যন্ত অপছন্দ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে নাম সেটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি এই সন্ধিকে অত্যন্ত অপছন্দ করেন। এমনকি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার যে রাগ বা ক্ষোভ সেটি প্রকাশ করেন। তিনি বলেন যে আমরা কি হকের উপরে নেই, আর তারা কি বাতিলের উপরে না? আমাদের নিহত ব্যক্তিরা জান্নাতে এবং তাদের নিহত ব্যক্তিরা কি জাহান্নামে যাবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো হে খাত্তাবের পুত্র, আমি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাকে কখনোই ধ্বংস করবেন না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাগে ক্ষোভে দুঃখে চলে যান এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একই কথা বলেন। তাকে বলেন, হে আবু বকর, আমরা কি হকের উপরে নাই এবং তারা কি বাতিলের উপরে নয়? তিনিও একই কথা বলেন যে হে খাত্তাবের পুত্র, নিশ্চয়ই তিনি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন না। প্রিয় উপস্থিতি, সূরা ফাতহের প্রথমেই বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি সুস্পষ্ট বিজয়। তো এই বিজয় বলতে আসলে কোন বিজয় উদ্দেশ্য, এটির বিষয়ে বেশ কিছু মতামত রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি খেয়াল করি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার সাথে মুসলমানদের সংখ্যা ছিল সর্বমোট 200+, অর্থাৎ খুবই কম সংখ্যক। এই 13 বছরে মুসলমানের সংখ্যা ছিল 200+। যখন বদর যুদ্ধ হয় দ্বিতীয় হিজরিতে,
মাত্র 2 বছর পরে। তখন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। যখন উহুদ যুদ্ধ হয় তখন মুসলমানদের সংখ্যা ছিল 700 জন। এবং এই হুদাইবিয়া সন্ধিতে উপস্থিত ছিলেন ষষ্ঠ হিজরিতে 1400 মানুষ। কিন্তু তারই 1 বছর পরে, 1 বছর না সরি, তা মানে বছরের হিসেবে 1 বছর, অর্থাৎ খাইবারের যুদ্ধ যেটি সেটি সপ্তম হিজরিতে হয়েছিল, কিন্তু মাসের হিসাবে মাত্র 2 মাস। সপ্তম হিজরির মুহররম মাসে খাইবার বিজয় সংঘটিত হয়। এই খাইবারের যুদ্ধে 3000 মুসলমান উপস্থিত ছিল। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয় তখন আল্লাহ রসুলের সাথে 10,000 মুসলমান উপস্থিত ছিলেন, এবং দশম হিজরিতে যখন বিদায় হজ হয় তখন আল্লাহ রসুলের সাথে 1,20,000 মুসলমান উপস্থিত ছিলেন। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই হুদাইবিয়া সন্ধি ছিল প্রকৃতপক্ষে সুস্পষ্ট বিজয়, কারণ এই সন্ধির ফলে মুসলমানরা সর্বত্র ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে সক্ষম হয়। এ কারণে আরবের অনেক গোত্র ইসলামের ছায়াতলে আসে। এটা আরো সুস্পষ্ট করে যে হুদাইবিয়া সন্ধিতে 1400 জন সাহাবী অংশগ্রহণ করেন, অথচ 2 বছর পরেই মক্কা বিজয়ে 10,000 মানুষ উপস্থিত ছিল। সুতরাং এই প্রথম আয়াতের যে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয়, এটি দ্বারা মক্কা বিজয়ের উদ্দেশ্য না, খাইবার বিজয়ের উদ্দেশ্য না, বরং এটি দ্বারা হুদাইবিয়া সন্ধি উদ্দেশ্য। যদিও কোনো কোনো আলেম এটিকে মক্কা বিজয়ের কথা বলে থাকে। প্রিয় উপস্থিতি, এই হুদাইবিয়া সন্ধির মাত্র 2 মাস পরেই আমরা বলেছি যে খাইবার বিজয় নামক একটি যুদ্ধ হয়, খাইবারের যুদ্ধ। হুদাইবিয়া সন্ধির মাত্র 2 মাস পরে। তো এই সময়ে এই খাইবার যুদ্ধে যে সকল গনিমতের সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছিল, এই সকল গনিমতের সম্পদকে 18টি অংশে বিভক্ত করা হয়, এবং এই গনিমতের সম্পদ শুধুমাত্র তাদেরকেই প্রদান করা হয় যারা হুদাইবিয়া সন্ধিতে উপস্থিত ছিল। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ সূরা ফাতহের বিভিন্ন বিষয় আলোচনা করলাম। তো এ পর্যায়ে আমরা যদি এক নজরে সূরা ফাতহে কি কি তথ্য আছে যেগুলো আমাদের অবশ্যই মনে রাখা দরকার তা যদি আলোচনা করি, আপনারা দেখতে পাচ্ছেন সূরা ফাতহ পবিত্র কোরআনের কততম সূরা? 48তম সূরা। আমরা প্রথমে বলেছি যে প্রশ্নটি ভিন্নভাবে হতে পারে যে সূরা ফাতহ পবিত্র কোরআনের কততম অধ্যায় রয়েছে? 48তম অধ্যায় রয়েছে। সূরা ফাতহের রুকু সংখ্যা কয়টি? 4টি। নাজির শব্দের অর্থ কি? নাজির শব্দের অর্থ হলো সতর্ককারী। আল্লাহ তাআলা এই সূরা ফাতহে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, অর্থাৎ হে নবী, আমি আপনাকে পৃথিবীতে 3টি কারণে প্রেরণ করেছি। সেটি হলো শাহিদান মানে হলো সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরান মানে হলো সুসংবাদদাতা হিসেবে, এবং নাযীরা মানে হলো সতর্ককারী হিসেবে। সূরা ফাতহে আরেকটি শব্দ রয়েছে, সেটি হলো জুনুদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনের যত বাহিনী আছে সকল বাহিনী আল্লাহ তাআলার। তো এই জুনুদ শব্দের অর্থ হলো বাহিনী। সূরা ফাতহে সুন্নাহ শব্দটি বর্ণিত হয়েছে। আমরা জানি যে সুন্নাহ এবং হাদিস কাছাকাছি শব্দ বা প্রতিশব্দ। সুন্নাহ হাদিসের অর্থেই ব্যবহৃত হয়ে থাকে সাধারণত, তবে সূরা ফাতহে যে সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয়েছে এটির অর্থ হলো নিয়ম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহ তাআলার যে নিয়ম কানুন আছে এখানে কোনো পরিবর্তন দেখতে পাবে না। আচ্ছা, আমরা যদি আরো বলি যে সূরা ফাতহে কোন যুগের অহংকারের কথা বর্ণিত হয়েছে? সূরা ফাতহে জাহেলি যুগের অহংকারের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা ফাতহে জাহেলি যুগের অহংকারের কথা বলেছেন। আমরা যদি দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ফাতহের যে আয়াতটি পৃথিবীর সবথেকে প্রিয় ছিল সেটি হলো 2 নম্বর আয়াত, অর্থাৎ লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে আমার কাছে এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যা আমার কাছে পৃথিবীর সকল কিছু থেকে উত্তম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করে শোনান। তখন সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের জন্য কি আছে? তখন আল্লাহ তাআলা তৃতীয় আয়াতটি প্রেরণ করেন। তৃতীয় আয়াত হলো ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আল্লাহ তাআলা তোমাকে প্রবল সাহায্য দান করবেন। তো আমরা দেখেছি যে
এই হুদাইবিয়া সন্ধির পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কিভাবে সহায়তা করেছেন, খায়বারের যুদ্ধে সহায়তা করেছেন, মক্কা বিজয়ে সহায়তা করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা একটি তথ্য আগেই বলেছি যে কোন যুদ্ধের গনিমতের সম্পদ শুধু তাদের মধ্যেই বন্টিত হয় যারা হুদাইবিয়ায় উপস্থিত ছিলেন, সেটি হলো খায়বার যুদ্ধের গনিমতের সম্পদ। এই সূরাতে মাগানিম শব্দটি ব্যবহৃত হয়েছে। আমরা গনিমত শব্দের সাথে পরিচিত, গনিমত শব্দ থেকেই মাগানিম শব্দ এসেছে এবং এটির অর্থ একই, সেটি হলো যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের সম্পদ। আমরা যদি আরো কিছু তথ্য বলি, যেমন সাহাবীদের একটি বড় দল এই সন্ধিকে পছন্দ করেন নাই, তাদের মধ্যে উল্লেখযোগ্যকে আমরা বলেছি সেটি হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সূরা ফাত কততম সূরা সেটি আমরা প্রথমেই বলেছি। এছাড়াও আমরা যদি বলি যে আবু কুহাফার পুত্রকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু কুহাফার পুত্র হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, হুদাইবিয়া সন্ধিতে যে সকল সাহাবী উপস্থিত ছিলেন সে সকল সাহাবীকেই কিন্তু খায়বার যুদ্ধের যে এই গনিমতের সম্পদ এটির অগ্রিম প্রাপ্তি সম্পর্কে জানানো হয়েছিল। এটি একটি তথ্য। প্রিয় উপস্থিতি, আমরা যদি প্রশ্ন করি যে খায়বার যুদ্ধে অশ্বারোহী সৈন্য সংখ্যা কত ছিল, এখানে দুটি তথ্য পাওয়া যায়, একটি হলো 200 জন আর একটি হলো 300 জন। আমরা দুটি মনে রাখবো, অপশনে নিশ্চয়ই দুটি থাকবে না আশা করছি। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে মুসলিমরা কোন সময়ে কাজা উমরা পালন করেন, কারণ ষষ্ঠ হিজরিতে কিন্তু তারা উমরা পালনের জন্য মক্কায় গিয়েছিলেন, সে সময় যেহেতু তারা উমরা পালন করতে পারেননি, পরবর্তীতে সপ্তম হিজরিতে মুসলিমরা এই কাজা উমরা পালন করে। একটি শব্দ আছে এখানে, নাসরান আজিজা, বলেছি যে সূরা ফাতহের 3য় আয়াতে শব্দটি বর্ণিত আছে। নাসরান আজিজা শব্দের অর্থ হলো প্রবল সাহায্য। আপনারা জানেন যে হুদাইবিয়া সন্ধি কত হিজরিতে হয়, এটি ষষ্ঠ হিজরিতে হয়। যদি প্রশ্ন করি যে হুদাইবিয়া আসলে কিসের নাম, দেখুন বদর কিন্তু একটি জায়গার নাম, উহুদ কিন্তু একটি জায়গার নাম বা একটি প্রান্তরের নাম। তার বিপরীতে হুদাইবিয়া হলো একটি কূপের নাম, অর্থাৎ একটি কূপের নাম ছিল হুদাইবিয়া। একটি তথ্য বলেছি, আবার রিপিট করছি, সেটি হলো আল্লাহ রাসূল যখন ষষ্ঠ হিজরিতে মক্কা রওনা করেন, তার সাথে বেশ কিছু গোত্র তার সঙ্গ দেয়নি, সেগুলো ছিল গিফার, মুজাইনা, জাহাইনা, আসলাম এবং দোয়াল গোত্র। প্রিয় উপস্থিতি, হুদাইবিয়ার আরেকটি নাম আছে, সেটি হলো বাতনে মক্কা। আপনাদেরকে বলেছি যে এই হুদাইবিয়ার সন্ধি কখন হয়েছিল, হুদাইবিয়ার সন্ধি কোথায় হয়েছিল। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল ষষ্ঠ হিজরিতে বাবলা গাছের নিচে বা সামুরা গাছের নিচে। প্রিয় উপস্থিতি, প্রশ্ন হতে পারে যে হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি উট কুরবানি করেছিলেন। যেহেতু তিনি উমরা পালনের জন্য যাচ্ছিলেন মক্কায়, সেহেতু তার সাথে মোট 70টি উট ছিল এবং তিনি সবগুলোকে কোরবানি করেন। প্রিয় উপস্থিতি, এ পর্যন্ত আমরা বেশ কিছু তথ্য আলোচনা করলাম যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ পর্যায়ে আমরা যদি দেখি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে সূরা ফাতহে বিজয় বলতে মূলত কোন বিজয়কে বোঝানো হয়েছে, উত্তর হবে হুদাইবিয়া সন্ধি। প্রশ্ন আসতে পারে হুদাইবিয়া সন্ধির লিখিত চুক্তিতে কাফেররা যে শব্দ নিয়ে আপত্তি করেছিল সেটি হলো রাসূলুল্লাহ। আমরা জানি যে আরো একটি শব্দ নিয়ে বা আরেকটি বাক্য নিয়ে আপত্তি করেছিল, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে রাসূলুল্লাহর বিপরীতে তারা লিখেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর বিপরীতে তারা লিখেছিল বিসমিকা আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, প্রশ্ন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হয়ে নিজের হাত দিয়ে বায়াত নেন। আমরা বলেছি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি ওই সময়ে মক্কায় ছিলেন এবং এই হুদাইবিয়ার প্রান্তরে উপস্থিত ছিলেন না। প্রিয় উপস্থিতি, প্রশ্ন আসতে পারে যে কোন মাসের কত তারিখে মক্কা বিজয় সংঘটিত হয়। এটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ বিদ্যমান রয়েছে। বেশ কিছু তারিখ আছে, সেটি হলো রমজান মাসের 10 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ এবং 23 তারিখ। তো আমরা দুটি তারিখ মনে রাখার চেষ্টা করব। মক্কা বিজয় সংঘটিত হয়েছিল রমজান মাসের 10 তারিখ অথবা 20 তারিখ, এই দুইটি তারিখ ইনশাআল্লাহ মনে রাখবো। প্রশ্ন হতে পারে কোন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের খবর শুনে বায়াতে রিদওয়ানে 3 বার বায়াত গ্রহণ করেন। প্রিয় উপস্থিতি, একটি আনকমন তথ্য, এটির উত্তর হলো সালাম বিন আকওয়া।
আমরা কিন্তু আগে একটি তথ্য বলেছিলাম যে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছিলেন আবু সিনান আসাদি রাদিয়াল্লাহু আনহু, আর 3বার বায়াত গ্রহণ করেছিলেন সালাম বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু। প্রিয় উপস্থিতি, প্রশ্ন আসতে পারে হুদাইবিয়ার সন্ধিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী তার সফর সঙ্গী ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সফরে যেতেন বা কোনো যুদ্ধে যেতেন তখন তার সাথে যে কোনো একজন স্ত্রী থাকতেন। তো এই 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহ রাসূলের সফর সঙ্গী ছিলেন যে স্ত্রী, তিনি হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা সূরা ফাতহ আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা সূরা হুজুরাত নিয়ে আলোচনা করব। সূরা হুজুরাত পবিত্র কোরআনের ৪৯তম সূরা। এটিও একটি মাদানী সূরা। সূরা ফাতহের পরেই সূরা হুজুরাত রয়েছে। হুজুরাত শব্দটি হুজরাতুন এর বহুবচন। এর অর্থ হলো কক্ষসমূহ, কামরা, রুম ইত্যাদি। অত্র সূরার ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই হুজুরাত শব্দটি ব্যবহার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। সুতরাং সূরা হুজুরাতের নামকরণ করা হয়েছে এই সূরা হুজুরাতের ৪ নম্বর আয়াত থেকে। প্রিয় উপস্থিতি, সূরা হুজুরাতের যে আলোচ্য বিষয়, এখানে মূলত সামাজিক বিধিবিধান আলোচনা করা হয়েছে। এখানে বিভিন্ন শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে, যে কারণে এগুলোর প্রতি লক্ষ্য রেখে এই সূরাকে সূরাতুল আখলাক অথবা সূরাতুল আদাব বলা হয়, অর্থাৎ শিষ্টাচারের সূরা বলা হয়। প্রিয় উপস্থিতি, আমরা বলেছি যে এটি একটি গুরুত্বপূর্ণ সূরা এবং সামাজিক বিধিবিধান সম্বলিত সূরা। এখানে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক দিক আলোচনা করা হয়েছে, সামাজিক আচার আচরণ ও শিষ্টাচার তুলে ধরা হয়েছে। বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের উপস্থাপনা কেমন হবে, তার নামে মিথ্যা হাদিস তৈরির ভয়াবহতা, সংবাদ সংগ্রহ এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, মুমিনদের মাঝে আপসী কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে আমাদের করণীয়, মুসলমানদের সম্মানের মূল্য ও তা যেন ক্ষুণ্ণ না হয়, এ সকল বিষয় এখানে আলোচনা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা এ পর্যায়ে শানে নুজুল নিয়ে আলোচনা করব। সূরা হুজুরাতে মোট 18টি আয়াত রয়েছে। এর মধ্যে প্রথম আয়াত যেটি, সেটি সম্পর্কে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে বনু তামিম গোত্রের একটি কাফেলা তাদের নেতা নির্বাচনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে। আমি যে শানে নুজুলটি বলছি এটি মূলত 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত প্রযোজ্য, অর্থাৎ এই শানে নুজুলটি 1, 2 এবং 3 প্রত্যেকটি আয়াতের জন্য প্রযোজ্য। তো বনু তামিম গোত্রের লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং নেতা নির্বাচন করার জন্য। তো এ পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাকা বিন মাবাদ নামক একজন লোককে প্রস্তাব করেন যে তাকে নেতা নির্বাচন করে দেওয়ার জন্য। অন্যদিকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, আকরা বিন হাবিবকে নিযুক্ত করা হোক। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে তুমি কি আমার বিরোধিতা করতে চাচ্ছ? তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, আমি তো আপনার বিরোধিতা করতে চাইনি। এভাবে তাদের কিছুটা কথা কাটাকাটি হয় এবং তাদের আওয়াজ উঁচু হয়ে যায়। এ কারণে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করেন। প্রিয় উপস্থিতি, এই সূরাতে বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটি ব্যবহার হয়েছে, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন কোনো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে বলেছেন যে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোনো আয়াত শুরু করা হয় তার মানে হলো যে আল্লাহ তাআলা এই আয়াতে বিশেষ কোনো নির্দেশনা প্রদান করবেন। যে কারণে আমাদের উচিত হলো যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে কোনো আয়াত শুরু হয় তখন তার ভিতরে যে নির্দেশনা সেটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। তো যখন এই দ্বিতীয় আয়াত হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ বা কণ্ঠস্বর এতটাই নিচু হয়ে গিয়েছিল বা আল্লাহ রাসূলের সাথে তিনি এত নিচু এত নিম্ন স্বরে কথা বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার প্রশ্ন করতে হতো যে ওমর তুমি কি বলছো। দেখুন সাহাবীদের শিষ্টাচার কেমন। প্রিয় উপস্থিতি, আমরা যদি সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত নিয়ে
আলোচনা করি। 6 নম্বর আয়াতটি সূরা হুজুরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, যেখানে সংবাদের সত্যতা যাচাই সম্পর্কে বলা হয়েছে। আয়াতটি আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কেউ কোনো ফাসিক, কোনো পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা সেটি পরীক্ষা করে দেখো। ফাতাবাইয়ানু, তোমরা সেটিকে যাচাই করো, সত্যতা যাচাই করো। কেন? আন তুসিবু কওমান বিজাহালা, না হলে এমন হতে পারে যে তোমরা অন্য কোনো গোত্রকে ভুলবশত শাস্তি দিয়ে ফেলবে। আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এবং পরবর্তীতে তোমরা তোমাদের এই কাজের জন্য, তোমাদের এই কৃতকর্মের জন্য লজ্জিত হবে। তো এই জন্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে এবং সংবাদ গ্রহণের ক্ষেত্রে সূরা হুজুরাতের এই 6 নম্বর যে আয়াত রয়েছে, এটি হলো একটি মূল নীতি। তো এখানে যে ঘটনাটি রয়েছে আমি একটু সংক্ষেপে বলতে চাই। অধিকাংশ মুফাসসির বলেছেন যে এই আয়াতটি ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তো ওয়ালিদ বিন উকবাকে বনু মুস্তালিক গোত্রের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন জাকাত আদায় করার জন্য। তো বনু মুস্তালিক গোত্রের সাথে ওয়ালিদ বিন উকবার পূর্ব শত্রুতা ছিল। তো ওয়ালিদ বিন উকবা যখন বনু মুস্তালিক গোত্রের কাছে যান, মানে ওই এলাকায় প্রায় পৌঁছে যান, তখন তিনি দেখতে পান যে বনু মুস্তালিক গোত্রের লোকজন বের হয়ে অপেক্ষা করছে। তো এটা দেখে তিনি মনে করেন যে তারা হয়তো তাকে আক্রমণ করবে অথবা তাকে হত্যা করবে। এটি দেখে ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকেই ফিরে আসেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান যে তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করার মনস্থ করেছে। এ সংবাদের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন এবং পরক্ষণে জানতে পারলেন যে এই সংবাদটি ভুল ছিল। তাহলে প্রিয় উপস্থিতি, দেখুন এখানে এই যে সংবাদ যে ভুল দেয়া, মানে সংবাদ, মিথ্যা সংবাদ প্রদান করা অথবা অপবাদ দেয়া, বিষয়টি একদম কাছাকাছি। তো এই অপবাদ দেয়া বা মিথ্যা সংবাদ প্রদান করার ক্ষেত্রে 3টি শাস্তির বিধান রয়েছে, যেটি আমরা সূরা নূরে গিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমরা 14 নম্বর আয়াতের শানে নুজুল সংক্ষেপে বলতে চাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এখানে আরব যে শব্দটি রয়েছে এর মানে হলো বেদুইন বা মরুবাসী, অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন তাদেরকে আরব বলা হয়। তো মদিনায় বেশ কিছু গোত্র ছিল যাদের মধ্যে আসাদ এবং খুজাইমা গোত্র। প্রিয় উপস্থিতি, আবারও বলছি, আসাদ এবং খুজাইমা গোত্রের কিছু মুনাফিক ছিলেন যারা বাহ্যিকভাবে ইসলাম পালন করতেন, অর্থাৎ ধর্ম পালন করতেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন ছিল না। আমরা যদি আয়াতটির অনুবাদের দিকে খেয়াল করি, আল্লাহ বলছেন ক্বালাতিল আরাবু আমান্না, এই বেদুইনরা বলছে যে আমরা ঈমান গ্রহণ করেছি। কুল, হে নবী আপনি বলে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান গ্রহণ করনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম প্রতিপালন করছি। তাহলে এই আয়াতের মাধ্যমে প্রিয় উপস্থিতি আমাদের সামনে যেটি স্পষ্ট সেটি হলো ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? আসলে আমরা যখন এই ধর্মটি গ্রহণ করি তখন আমাদেরকে প্রচলিত অর্থে মুসলিম বলা হয়। আসলে এখানে মুসলিম না বলে মুমিন বলা উচিত, কারণ যখন আমরা ধর্ম গ্রহণ করি তখন কিন্তু আমরা কেবলমাত্র বিশ্বাস স্থাপন করি এবং মৌখিক স্বীকৃতি দেই। আমরা আমাদের ধর্মের মূল 7টি জিনিস রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আপনারা জানেন যে এই 7টি জিনিসকে বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। তাহলে যখন কেউ এই ধর্মে প্রবেশ করছেন তিনি প্রকৃতপক্ষে মুমিন হচ্ছেন। এবং এরপরে যিনি ইসলামের যে যাবতীয় আহকাম, মুআমালাত, মুআশারাত, মুনাকিহাত, ইবাদাত সবকিছু যখন প্রতিপালন করেন ধর্ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, প্রকৃতপক্ষে তখন তিনি মুসলমান হন। এ কারণে এই যে বেদুইন যারা ছিল তারা বাহ্যিকভাবে মুসলমান ছিল। কেন? কারণ তারা হলো ইবাদত করত। কেন করত? কারণ হলো দুর্ভিক্ষের সময় যেন তারা সদকা লাভ করতে পারে, তারা যেন গনিমতের সম্পদ অর্জন করতে পারে, তারা যেন নিরাপদভাবে ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারে। এই জন্য তাদের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান ছিল না, কিন্তু তারা ইসলাম প্রতিপালন করছিল। প্রিয় উপস্থিতি, সূরা হুজুরাত খুবই ছোট একটি সূরা, মাত্র 18টি আয়াত রয়েছে এখানে। কিন্তু এই আয়াতে অনেকগুলো শিষ্টাচার, অনেকগুলো আদব, অনেকগুলো নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখুন প্রথম 1 থেকে 3 নম্বর আয়াত, যেটা আমরা বলেছিলাম যে
বিশেষ করে দ্বিতীয় আয়াতটি হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিষয়ে অবতীর্ণ হয়েছিল। কেন? কারণ হলো তারা উঁচু স্বরে কথা বলেছিলেন। তো এই জন্য বিভিন্ন ওলামায়ে কেরাম বলে থাকেন যে আল্লাহ রাসূলের সামনে তো উঁচু স্বরে কথা বলা নিষিদ্ধ ছিল, এমনকি বর্তমানে আল্লাহ রাসূলের যে কবর আছে তার সামনে গিয়েও উঁচু স্বরে কথা বলা মাকরুহ হবে। প্রিয় উপস্থিতি, আমরা সূরা হুজুরাতের যে আলোচ্য বিষয়সমূহ দেখলাম, সেখানে যদি দেখি যে 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে হবে। 4 থেকে 5 নম্বর আয়াতে তিনি শিক্ষা দিয়েছেন তাকে কিভাবে ডাকতে হবে। 4 নম্বর আয়াতেও বনু তামিম গোত্র সম্পর্কে অবতীর্ণ হয়েছে। বনু তামিম গোত্রের লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুপুর বেলা এসে ঘরের বাহির থেকেই ডাকাডাকি করছিল, এভাবে হে মুহাম্মদ, হে মুহাম্মদ, এভাবে ডাকাডাকি করছিল। যে কারণে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে 4 এবং 5 নম্বর আয়াত প্রেরণ করেন। আল্লাহ তাআলা এখানে বলেছিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে বাড়ির বাহির থেকে এভাবে ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই বোঝে না। ঠিক আছে? তো এজন্য আল্লাহ রাসূলকে এভাবে ডাকা যাবে না। যখন এই আয়াত অবতীর্ণ হয়, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর কোনদিন কোন আলেম সাহাবীর দরবারে গিয়েও, দরজাতে গিয়েও কখনো ডাকাডাকি করেননি। বরং তিনি যখন কোনো আলেম সাহাবীর কাছে কোনো হাদিস অথবা কোনো মতামত নিতে যাইতেন, তখন তিনি সেই সাহাবীর দরজায় বসে থাকতেন যতক্ষণ না তিনি বাহিরে বের হন। তারপরে যখন তিনি বাহিরে বের হতেন, তো সেই সাহাবী অনেক সময় বলতেন যে, হে ইবনে আব্বাস, আপনি তো আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আপনি কেন আমাকে ডাকেননি? তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আলেমরা হলো নবীদের মতো, আর নবীদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, দেখুন সাহাবীদের শিষ্টাচার কেমন ছিল। আমরা বলেছি যে সংবাদ যাচাই করে নেওয়ার যে নির্দেশনা, এটি সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। বিবাদমান দুটি দলের মধ্যে মীমাংসা করে দেওয়ার নির্দেশনা সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এবং তাদের মধ্যে যে বিচার করতে হবে সেই বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি নির্দেশনার কথা বলেছেন। একটি হলো পারস্পরিক উপহাস থেকে বিরত থাকা, পারস্পরিক নিন্দা থেকে বিরত থাকা এবং পারস্পরিক মন্দ নামে ডাকা থেকে বিরত থাকা। প্রিয় উপস্থিতি, 12 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা 3টি নির্দেশনার কথা বলেছেন। অহেতুক অনুমান থেকে বেঁচে থাকা, গোপন বিষয় অনুসন্ধান থেকে বিরত থাকা এবং পারস্পরিক গীবত থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা এখানে গীবতকে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। খুবই মানে কি বলবো, একটি নিকৃষ্ট বিষয়, কিন্তু যেটিতে আমরা সবসময় লিপ্ত থাকি। তো আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে 3টি নির্দেশনা দিয়েছেন, 12 নম্বর আয়াতেও 3টি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়ালা তাজাসসাসু, অর্থাৎ গোপন বিষয় অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা পরস্পরের গীবত করো না। সূরা হুজুরাতের যে 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। এবং এই 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাকওয়া বা আল্লাহ ভীতির গুরুত্ব বর্ণনা করেছেন। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরব বেদুইনদের চরিত্র উন্মোচন করেছেন। আমরা যেটা বলেছি যে ক্বালাতিল আরাবু আমান্না, মানে দুটি গোত্রের কথা বলা হয়েছে শানে নুজুলে, যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছিল না, কিন্তু ইসলাম প্রতিপালন করেছিল বিভিন্ন বাহ্যিক সুবিধা প্রাপ্তির জন্য। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা যদি দেখি যে সূরা হুজুরাতে কি কি তথ্য আছে, এক কথায় উত্তর বা অন্যান্য যে সকল তথ্য আছে, সেটি হলো আল্লাহর কাছে সর্বাধিক সম্ভ্রান্ত ব্যক্তি কে? যিনি পরহেজগার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, তিনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি। প্রিয় উপস্থিতি, কোরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আমরা বলেছি গীবতের সাথে।
কণ্ঠ নিচু করার পুরস্কার কোরআনে কি বলা হয়েছে? সূরা হুজুরাতে বলা হয়েছে যে যারা কণ্ঠ নিচু করে কথা বলবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সূরা হুজুরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কয়টি আদব শিক্ষা দেওয়া হয়েছে? সর্বমোট ৩টি আদব শিক্ষা দেওয়া হয়েছে। সূরা হুজুরাতের ১ থেকে ৪ নম্বর আয়াতের মধ্যেই মোটামুটি ১ থেকে ৪ নম্বর বা আমরা ৫ নম্বর বলতে পারি, ১ থেকে ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বমোট ৩টি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সামনে কোনো বিষয়ে অগ্রগামী হওয়া যাবে না। ২ নাম্বার যেটি নির্দেশনা সেটি হলো তার সামনে কি করা যাবে না? আমাদের যে কণ্ঠস্বর সেটিকে উঁচু করা যাবে না। এবং ৩ নম্বর যে নির্দেশনা ছিল সেটি হলো বাড়ির বাহির থেকে আল্লাহ রাসূলকে ডাকা যাবে না। এই সর্বমোট ৩টি নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখানে একটি সওতুন শব্দ ছিল। সওতুন শব্দের অর্থ হলো কণ্ঠস্বর। সূরা হুজুরাতের নামকরণ করা হয়েছে কোন আয়াত থেকে? ৪ নম্বর আয়াত থেকে। সূরা হুজুরাতের আয়াত সংখ্যা কতটি? 18টি। সূরা হুজুরাতের কোন আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়? ২য় আয়াত। সূরা হুজুরাত পবিত্র কোরআনের কততম সূরা? ৪৯তম সূরা। প্রিয় উপস্থিতি, আমরা বলেছি যে সূরা ফাত ছিল ৪৮তম সূরা এবং সূরা হুজুরাত হলো ৪৯তম সূরা। এ পর্যায়ে আমরা যদি দেখি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে দেখুন প্রশ্ন আসতে পারে কোন গোত্রের নেতা নির্বাচন বিষয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বিতর্কে জড়িয়ে পড়েন? বনু তামিম গোত্রের। প্রশ্ন আসতে পারে সূরা হুজুরাতের ১২ নং আয়াতে কোন বিষয়টি আলোচিত হয়েছে? আমরা একটু আগেই আলোচনা করেছি, এখানে আল্লাহ তাআলা মোট ৩টি কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এখানে মোট ৩টি কথা বলা হয়েছে। সেটি হলো অহেতুক ধারণা থেকে বিরত থাকা, গোপন দোষ অনুসন্ধান থেকে বিরত থাকা এবং গীবত থেকে বেঁচে থাকা। সুতরাং এরকম এই প্রশ্নের উত্তর হবে সবগুলো। প্রশ্ন আসতে পারে সূরা হুজুরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কয়টি আদব বা শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে? আমরা বলেছি সর্বমোট ৩টি শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কথা বলা প্রসঙ্গে কোন সাহাবী তার আমল বাতিল হয়ে গিয়েছে বলে ভয় পেয়েছিলেন? এটির উত্তর হলো সাবিত ইবনে কায়েস। এখানে একটু বলে রাখি, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। স্বাভাবিকভাবেই তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত উঁচু, তিনি উঁচু গলায় কথা বলতেন। তো এই আয়াত যখন অবতীর্ণ হয়, আমরা জানি যে আয়াতটি মূলত অবতীর্ণ হয়েছে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। কিন্তু যেহেতু তার কণ্ঠস্বর উঁচু ছিল, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি মনে করেন যে এটি আমার সম্পর্কে অবতীর্ণ হয়েছে এবং তিনি চিন্তিত হয়ে পড়েন এবং বেশ কিছুদিন আল্লাহ রাসূলের সামনে আর আসেননি। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাকে ডেকে পাঠান এবং তাকে বলেন যে তুমি কেন আমার সামনে আসো না? তখন তিনি যখন এই কারণটি জানান, তখন তিনি বলেন যে না, এটি তোমার সম্পর্কে অবতীর্ণ হয়নি এবং তোমার কোনো আমল বাতিল হয়নি। পরবর্তীতে তিনি ইয়ামামা যুদ্ধে শহীদ হন। প্রিয় উপস্থিতি, প্রশ্ন আসতে পারে সংবাদের সত্যতা যাচাই করার নির্দেশনা কোথায় রয়েছে? সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াতে। প্রশ্ন আসতে পারে সূরা হুজুরাতের আলোচনায় কোনটির বিষয়ে মানুষ বেশি লৌকিকতার আশ্রয় নেয়? উত্তর হবে ইসলাম। অর্থাৎ ঈমান কিন্তু দেখুন আমাদের মনের বিষয়, আমরা বিশ্বাস স্থাপন করি। এটি আসলে ঠিক ওইভাবে দেখানো যায় না, লোক দেখানো যে বিষয়টি সেটি করা যায় না। আবার তাকওয়া যেটি সেটিও কিন্তু মনের বিষয়, অর্থাৎ আমরা আল্লাহকে কতটুকু ভয় করি এটি কেবলমাত্র আমি নিজেই জানি। এটি খুব বেশি প্রদর্শন করা যায় না, যতটা প্রদর্শন করা যায় ইসলাম। কারণ ইসলাম হলো বাহ্যিক ইবাদতের নাম। আমরা অনেক সময় বিভিন্ন ইবাদত প্রতিপালন করি এবং সেটি মানুষকে দেখানোর চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা সূরা নূর আলোচনা করব। সূরা নূর পবিত্র কোরআনের 18তম পারায় অবস্থিত একটি মাদানী সূরা। নূর শব্দের শাব্দিক অর্থ আলো। সূরা নূরেও আল্লাহ তাআলা বেশ কিছু সামাজিক বিধিবিধান অবতীর্ণ করেছেন, আমাদেরকে জানিয়েছেন। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান বর্ণিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো ব্যভিচার সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বিভিন্ন কথাবার্তা বলেছেন এবং যারা ব্যভিচার করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। তো সূরা নূরে আল্লাহ তাআলা আসলে এমন কিছু নির্দেশনা আমাদেরকে জানিয়েছেন যেগুলো আমরা যদি প্রতিপালন করি তাহলে আমাদের জীবন আলোয় আলোকিত হতে পারে। এজন্যই সূরা নূরকে নূর নামকরণ করা হয়েছে।
সূরা নূরে ব্যভিচারের শাস্তি, লিয়ানের বিধান পদ্ধতি, ইফকের ঘটনার সাথে জড়িতদের শাস্তি, মুমিনদের কর্তব্য, শয়তানের অনুসরণ থেকে সতর্কতা, অন্যের বাড়িতে প্রবেশের বিধান, মুমিন নরনারীদের দৃষ্টি সংযতকরণ এবং লজ্জাস্থান সংরক্ষণ করা, মহিলাদের পর্দার বিধান, পুরুষের পর্দার বিধান ইত্যাদি আলোচনা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা সর্বপ্রথম যে ব্যভিচারের শাস্তি সেটি নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা সর্বপ্রথম ব্যভিচারের শাস্তি অস্থায়ীভাবে নির্ধারণ করেছিলেন সূরা নিসার 15 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কোনো স্থায়ী শাস্তি নির্ধারিত না হয় ততক্ষণ পর্যন্ত ব্যভিচারিণী মহিলাদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে। কিন্তু পরবর্তীতে যখন সূরা নূরের এই 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন যে, তোমরা আমার কাছ থেকে ব্যভিচারের শাস্তি শিখে নাও। আল্লাহ তাআলা তাদের স্থায়ী শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, আর সেটি হলো অবিবাহিত পুরুষ ও নারীর জন্য 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর, আর যদি বিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত এবং রজম। রজম মানে হলো পাথর মেরে হত্যা করা। প্রিয় উপস্থিতি, আপনারা হয়তো জেনে থাকবেন, ইসলামে বেশ কিছু অপরাধ আছে যেগুলোর জন্য শাস্তি এবং শাস্তির বাস্তবায়নের পদ্ধতি দুটি নির্ধারিত। এগুলোকে হদ বলা হয়। হদ মানে হলো সুনির্ধারিত শাস্তি। আর যে সকল শাস্তির জন্য যে সকল অপরাধের জন্য শাস্তি আছে কিন্তু শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়নি, সেগুলোকে তাযীর বলা হয়। তো যে সকল অপরাধের জন্য ইসলামে হদ নির্ধারিত, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধটি হলো ব্যভিচার। ব্যভিচারের জন্য আল্লাহ তাআলা দুটি শাস্তি নির্ধারণ করেছেন, অর্থাৎ হদ্দে জিনাতে মোট দুটি শাস্তি আছে। একটি হলো যদি বিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত এবং রজম, অর্থাৎ পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর। প্রিয় উপস্থিতি, ব্যভিচারকারী যে দুইজন থাকবে তাদের মধ্যে যদি একজন বিবাহিত হয়, বিবাহিতকে বিবাহিতের শাস্তি দিতে হবে, এবং যদি অপরজন অবিবাহিত থাকেন তাহলে তাকে অবিবাহিতের শাস্তি দিতে হবে। তো ব্যভিচার আমরা যখন প্রতিষ্ঠা করতে যাব, ব্যভিচারের শাস্তি যখন আমরা প্রতিষ্ঠা করতে যাব, তখন ব্যভিচারের শাস্তি প্রতিষ্ঠা করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলো যদি আমরা দেখি তাহলে হলো, প্রথমেই ব্যভিচারকারীর স্বীকৃতি, অর্থাৎ যিনি ব্যভিচার করেছেন তিনি যদি স্বীকৃতি দেন, তিনি যদি স্বীকার করে নেন যে হ্যাঁ আমি স্বীকার করছি যে আমি ব্যভিচার করেছি, তাহলে হদ্দে জিনা তার উপর বাস্তবায়ন করা যাবে এবং এক্ষেত্রে আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। দ্বিতীয় যে শর্ত সেটি হলো, যে নারীর স্বামী নেই তিনি যদি গর্ভবতী হন তাহলে তার উপর হদ্দে জিনা কায়েম করা যাবে। তৃতীয় সেটি হলো সাক্ষ্যদানকারীর সাক্ষ্য, তবে অবশ্যই 4 জন হতে হবে, 4 জন মিলে সাক্ষী দিতে হবে। যদি এর কম হয় তাহলে ব্যভিচারকারী বা ব্যভিচারকারিণীকে শাস্তি দেয়া যাবে না। এ বিষয়ে আমরা একটু পরে আরেকটু বিস্তারিত বলবো। দেখুন, সূরা নূরে অপবাদের বিধান বা শাস্তি বর্ণিত হয়েছে, অর্থাৎ যদি কেউ কোনো একজন মানুষ সম্পর্কে ব্যভিচারের অপবাদ দেন, যদি কোনো নারী তার পুরুষ সম্পর্কে ব্যভিচারের অপবাদ দেন, অথবা যদি কোনো পুরুষ তার স্ত্রী সম্পর্কে অপবাদ দেন, তাহলে তিনি কেবল অপবাদ বা এই দাবি করলেই হবে না, বরং 4 জন সাক্ষী উপস্থাপন করতে হবে। যদি 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারেন তাহলে যিনি অপবাদ দিলেন বা দাবি করলেন তাকেই শাস্তি পেতে হবে। কি কি শাস্তি পেতে হবে? তার জন্য 3টি শাস্তি নির্ধারিত রয়েছে। একটি হলো তাদেরকে 80টি বেত্রাঘাত করা হবে, সর্বকালের জন্য তাদের সাক্ষীকে প্রত্যাখ্যান করা হবে, এবং তারা সমাজে ফাসিক বা পাপাচারী হিসেবে গণ্য হবে। অর্থাৎ আমরা যখন কাউকে ব্যভিচারের অপবাদ দিব বা দাবি করব, তখন তার সপক্ষে যদি আমি 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারি তাহলে আমাকেই শাস্তি পেতে হবে। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ বিধানটি আলোচিত হয়েছে সেটি হলো লিয়ানের বিধান। সবগুলো বিধান আলোচনা করলে আপনারা আর একটু স্পষ্ট হবেন। দেখুন, যখন কেউ তার স্ত্রীর ব্যাপারে অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে একটি পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ এটি অনেক সময় হতেই পারে যে আপনি হয়তো আপনার স্ত্রীকে ব্যভিচার করতে দেখেছেন কিন্তু 4 জন সাক্ষী সেখানে উপস্থিত ছিল না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটি পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন, সেটি হলো সে 4 বার শপথ করে বলবে যে আমি সত্যবাদী, এবং 5ম বার বলবে যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে। এটি হলো লিয়ানের পদ্ধতি।
এটি যখন মানে এভাবে এই পুরুষটি যখন শপথ করবে, তখন তাকে কিন্তু আর এই অপবাদের যে শাস্তি ছিল, এই শাস্তি পেতে হবে না। অপবাদের শাস্তিকে হদ্দে কজব বলা হয়। হদ্দে কজব। তিনি যখন লিয়ানের মধ্যে চলে আসবেন, তখন কিন্তু তিনি হদ্দে গজব পাবেন না। আচ্ছা, স্বামী যখন তার স্ত্রী সম্পর্কে এই দাবি করলেন, তখন যদি স্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, তাহলে সেও 4 বার শপথ করে বলবে যে তার স্বামী মিথ্যাবাদী, এবং 5ম বার বলবে যদি তার স্বামী সত্যবাদী হয়, তাহলে তার স্ত্রীর উপর মানে তার নিজের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে। তো এই দুইজনের এই শপথের মাধ্যমে লিয়ান বাস্তবায়িত হবে, এবং এর মাধ্যমে তাদের মধ্যকার যে বৈবাহিক সম্পর্ক ছিল সেটি বাতিল হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আলাদা করে কোনো তালাকের প্রয়োজন হবে না। দেখুন, তাহলে আমরা প্রথমে ব্যভিচারের শাস্তির কথা বললাম। যখন ব্যভিচার প্রমাণিত হবে, তখন তাকে শাস্তি দিতে হবে। বিবাহিত হলে একটি শাস্তি, অবিবাহিত হলে আরেক ধরনের শাস্তি। আচ্ছা, এখন যদি কেউ অপবাদ দেন, মানে দাবি করেন যে তিনি কি করেছেন, ব্যভিচার করেছেন, সেক্ষেত্রে তিনি যদি 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারেন, তাহলে যিনি দাবি করলেন তাকেই শাস্তি পেতে হবে। আর যদি সাক্ষী উপস্থাপন করতে না পারেন, তাহলে এখানে আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো লিয়ানের পদ্ধতি। সেখানে তিনি 4 বার শপথ করবেন এবং 5ম বার বলবেন যে আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আল্লাহ তাআলার লানত আমার উপর বর্ষিত হবে, এবং এর মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক একদম বিচ্ছেদ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সূরা নূরে আরো বেশ কিছু বিধান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি বিধান হলো অন্যের গৃহে প্রবেশের বিধান। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি দেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। অর্থাৎ আমরা যদি কারো বাড়িতে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সালাম দিতে হবে এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই সেখানে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আরো একটি গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করেছেন, সেটি হলো আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জায় স্থান হেফাজত করে। একই কথা তিনি নারীদের ক্ষেত্রেও বলেছেন যে মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। প্রিয় উপস্থিতি, 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন পুরুষদের বিধান বলেছেন, পর্দার বিধান বলেছেন, এবং সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারীদের পর্দার বিধানের কথা বলেছেন, এবং মুমিন নারীদের যে সকল পুরুষের সাথে তারা দেখা দিতে পারে, সে সকল পুরুষের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা সূরা নূরের 35 নম্বর আয়াতের তাফসীর একটু দেখব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা নূরের নামকরণ করা হয়েছে সূরা নূরের 35 নম্বর আয়াত থেকে। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফি মিসবাহ। অত আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা স্বয়ং আসমান এবং জমিনের আলো। এটি ইন্দ্রিয়গত এবং অর্থগত উভয় দিক থেকেই। তা হলো আল্লাহ তাআলার সত্তাগত নূর, তিনি সত্তাগত ভাবেই নূর, তার হিজাব নূর। তার হিজাব যদি খুলে দেওয়া হয়, তাহলে সৃষ্টির যে পর্যন্ত তার জ্যোতি যাবে ততদূর পুড়ে যাবে। আর অর্থগত দিক হলো আল্লাহ তাআলার কিতাব নূর, শরীয়ত নূর, মুমিন বান্দাদের অন্তরের ঈমান ও নূর। যদি মুমিনের অন্তরে এ নূর না থাকতো, তাহলে তাগুতের অন্ধকার তাদেরকে আচ্ছাদিত করে নিত। প্রিয় উপস্থিতি, সূরা নূরের একটি প্রধান আলোচিত বিষয়, সেটি হলো ইফকের ঘটনা। আমরা সংক্ষেপে সে ঘটনাটি বর্ণনা করার চেষ্টা করছি। 5ম বা 6ষ্ঠ হিজরিতে বনু মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয়, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো এই যুদ্ধ শেষে ফেরার পথে যখন শেষ রাতে এই কাফেলা রওনা হয়, তো ওই সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রাকৃতিক প্রয়োজনে একটু দূরে যান, কিন্তু পথে তিনি তার গলার হারটি হারিয়ে ফেলেন। তিনি তার হার খুঁজতে থাকেন, এদিকে কাফেলা রওনা হয়ে যায়। তো মুসলিম বাহিনীর সকলেই মনে করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপরেই হাওদার মধ্যেই আছেন। তিনি যেহেতু অত্যন্ত হালকা পাতলা গড়নের ছিলেন, এজন্য তারা আসলে বুঝতে পারেননি। তো পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফেলা যেখানে ছিল সেখানে আসার পরে দেখতে পান যে কাফেলা চলে গিয়েছে। তো তিনি ছুটোছুটি না করে সেখানেই বসে পড়েন,
এই আশায় যে কেউ না কেউ তাকে খুঁজতে আসবে। তো ওই সময় একটি নিয়ম ছিল যে কোনো একজন সাহাবী নিয়োজিত থাকতেন যে কাফেলা কোনো কিছু ফেলে গেল কিনা এটা তিনি দেখে সেগুলো সংগ্রহ করে সব শেষে তিনি রওনা দিবেন। তো এই কাজে ওই বনু মুস্তালিকের যুদ্ধে নিয়োজিত ছিলেন হযরত সাফওয়ান বিনতে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। এই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু সকালবেলায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পেলেন এবং তিনি নিজের উটে তাকে আরোহণ করিয়ে নিজে পায়ে হেঁটে উটের রশি টেনে সসম্মানে তাকে নিয়ে কাফেলার নিকট মিলিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই কয়েকজনকে সাথে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ রটাতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা কতিপয় আয়াত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অবতীর্ণ করেন। তো আমরা জানি যে এই সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত, মোট 10টি আয়াত আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করে বর্ণনা করেছেন। মোট 10টি আয়াত তার সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যার মধ্যে প্রথম 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মিথ্যা ইফকের ঘটনার জবাব দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা যদি দেখি সূরা নূরে প্রয়োজনীয় কি কি তথ্য ছিল। নূর শব্দের শাব্দিক অর্থ কি? আলো। নূর বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে? হেদায়েতকে বোঝানো হয়েছে। সূরা নূর অবতীর্ণ হয় বনু মুস্তালিক যুদ্ধের সময়। বনু মুস্তালিক যুদ্ধের অপর নাম হলো মুরাইসির যুদ্ধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরোপিত মিথ্যা অপবাদের যে জবাব সেটি দেয়া হয়েছে সূরা নূরের 11 নম্বর আয়াতে। পুরুষদের দৃষ্টি অবনত ও লজ্জাস্থান হেফাজত রাখতে বলা হয়েছে সূরা নূরের 30 নম্বর আয়াতে। মহিলাদের যে গায়রে মাহরামের তালিকা, অর্থাৎ যে সকল পুরুষের সাথে দেখা করা যায় কিন্তু বিবাহ করা যায় না, এ সকল পুরুষের তালিকা দেওয়া হয়েছে সূরা নূরের 31 নম্বর আয়াতে। ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা যদি বিবাহিত হন তাহলে পাথর ছুঁড়ে হত্যা করতে নির্দেশ দিয়েছেন। এই যে শাস্তি, এই শাস্তিকে অস্বীকার করে খাওয়ারিজ সম্প্রদায়। লিয়ানের যে বিধানের কথা আমরা বললাম যে একজন পুরুষ তিনি কসম করবেন মোট 5 বার, সেখানে তিনি দাবি করবেন যে তার স্ত্রী ব্যভিচার করেছে। যে এই লিয়ানের যে বিধান এটি প্রথম বর্ণিত হয়েছে বা অবতীর্ণ হয়েছে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে, এবং সর্বপ্রথম এই হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীর মধ্যে লিয়ান সংঘটিত হয়। প্রিয় উপস্থিতি, হারাজুন শব্দের অর্থ হলো দোষ। আমরা বলেছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অবতীর্ণ আয়াতের সংখ্যা হলো 10টি। এই যে ইফকের ঘটনা আমরা বর্ণনা করলাম, এই ইফকের ঘটনায় সর্বমোট 3 জন সাহাবী জড়িত ছিলেন, অর্থাৎ তারাও বিশ্বাস করেছিলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপকর্ম করেছেন, নাউযুবিল্লাহ। এই 3 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন মিস্তা বিন আসাসা রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খালাতো ভাই। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু গরিব দুঃখীদের নিয়মিত সহায়তা করতেন, এই মিস্তা রাদিয়াল্লাহু আনহুকেও সহায়তা করতেন। তো পরবর্তীতে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ইফকের ঘটনায় যখন মিস্তা রাদিয়াল্লাহু আনহা জড়িয়ে যান, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শপথ করেন যে মিস্তা রাদিয়াল্লাহু আনহুকে তিনি আর কোনো সহায়তা করবেন না। পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারেও আয়াত অবতীর্ণ করেন এবং সেখানে তিনি দিক নির্দেশনা দেন যে তিনি যেন সাহায্য বন্ধ না করেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখতে পারি যে সূরা নূর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। কোন আয়াতগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্কে অবতীর্ণ হয়েছে? 11 থেকে 20 নম্বর আয়াত, অর্থাৎ 10টি আয়াত অবতীর্ণ হয়েছে। প্রশ্ন আসতে পারে সূরা নূরে কাদেরকে আল্লাহ তাআলা সকল বলে অভিহিত করেছেন? আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে সকল বলে অভিহিত করেছেন। প্রশ্ন আসতে পারে ব্যভিচার প্রমাণের জন্য কজন সাক্ষীর প্রয়োজন? আমরা ইতোমধ্যেই জেনেছি মোট 4 জন সাক্ষীর প্রয়োজন। প্রশ্ন আসতে পারে অবিবাহিতের ব্যভিচারের শাস্তি কি? অবিবাহিত যদি হয় তাহলে ব্যভিচারের শাস্তি হবে 100টি বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর। আচ্ছা, ব্যভিচারের শাস্তি কার্যকর করবেন কারা? ব্যভিচারের শাস্তি কার্যকর করবে রাষ্ট্রীয় প্রশাসন। প্রশ্ন আসতে পারে সূরা নূর নাজিলের উদ্দেশ্য কি? সূরা নূর নাজিলের উদ্দেশ্য এখানে যা আছে তার সবগুলোই কি কি? সেটি হলো সমাজ সংস্কার করা, নারী নির্যাতন রোধ করা, নারী সমাজকে মর্যাদা দান করা। সুতরাং 6 নম্বর প্রশ্নের উত্তর হবে সবগুলো। প্রিয় উপস্থিতি, পিএসসি আমাদের যে সিলেবাস দিয়েছে
এটি আসলে 35তম বিসিএস এর লিখিত যে সিলেবাস ছিল ইসলামিক স্টাডিজে, সেই সিলেবাসেরই মোটামুটি কপি পেস্ট বলতে পারি আমরা। তো এখানে অনুবাদের কথা বলা হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলা হয়েছে, কিন্তু আমরা মোটামুটি জানি যে এই বিসিএস এর যে প্রশ্ন সেটি হবে এমসিকিউ আকারে। সুতরাং আমাদের আজকে যে কোরআনিক স্টাডিজ পড়লাম, এখানে যে 3টি সূরা পড়লাম, এই 3টি সূরার যে অনুবাদ আমরা সেটি একবার দুইবার একটু পড়তে পারি, তাহলে এই সম্পর্কে আমাদের ধারণা আরো স্পষ্ট হবে এবং এই অনুবাদের মধ্যে যে সকল তথ্য লুকিয়ে আছে আমরা সেইগুলো একটু পয়েন্ট আউট করে পড়াশোনা করতে পারি। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদের পড়াশোনা, আপনাদের প্রস্তুতি ভালোভাবে চলুক, আপনাদের সুস্থতা কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।